হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাইডার বয় অনু, আর আজকে চলে এসেছি আফতাবনগর। সুন্দর নিরিবিলি পরিবেশ, শুক্রবার সকালে চিন্তা করলাম দু একটা ব্লগ করি। আর সেটা হচ্ছে, আজ বেশ কয়েকদিন যাবত কয়েকটা গ্রুপে দেখলাম যে কিছু কিছু বাইকার ভাই ব্রাদাররা জিজ্ঞেস করছে যে আসলে বাংলাদেশে আমরা যদি ঘুরে বেড়াইতে চাই মোটরসাইকেল নিয়ে, তাহলে কি কি পেপারস দরকার হয়, কি কি ডকুমেন্টস দরকার হয়, কিংবা পুলিশ যদি কোনো ডকুমেন্টসের কারণে মামলা দেয় তাহলে এই মামলাটা আমরা কিভাবে ভাঙাইতে পারি। তো সেই বিষয়ে আজকে ব্লগে আপনাদের সাথে কথা বলবো যে কি কি ডকুমেন্টস থাকলে আমরা সারা বাংলাদেশ ঘুরতে পারি। এটা হচ্ছে আমার বাইকের পেপারস, এইটা আমার বাইক। এই বাইক নিয়ে আমি মোটামুটি বাংলাদেশের অনেকগুলা জেলা ঘুরছি। তো এখন ওই জেলাগুলোর নাম না বলি, এখন আসলে কি কি ডকুমেন্টস থাকলে আমরা ঘুরতে পারি সারা বাংলাদেশ, সেই পেপারসগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে যে পেপারসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বাইকের স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড না হলেও যারা নতুন বাইক করেন তারা স্মার্ট কার্ড পাবেন না, তারা ব্লু বুক পাবেন, ওই রেজিস্ট্রেশন পেপার। ওই রেজিস্ট্রেশন পেপারটা নিয়ে আপনারা ঘুরতে পারবেন। দুই নম্বরে বাইকের ট্যাক্স টোকেন। এটা হচ্ছে বাইকের ট্যাক্স টোকেন। আপনি যে সরকারকে ট্যাক্স দিয়েছেন বাইকের পারপাজে, এটা হচ্ছে তার প্রমাণ, এটা হচ্ছে ট্যাক্স টোকেন। তিন নম্বরে যদি দেখাই তাহলে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আমার এটা অবশ্য কাগজের ড্রাইভিং লাইসেন্স। আপনারা যারা স্মার্ট কার্ড পেয়েছেন তারা বাইকের স্মার্ট কার্ডের মতো একটা ড্রাইভিং লাইসেন্স পাবেন। এই তিনটা ডকুমেন্টস পাইলে আপনারা পুরো বাংলাদেশটাই ঘুরতে পারবেন। এক্ষেত্রে আপনাদের একটা এক্সট্রা ডকুমেন্টসের প্রয়োজন হবে যদি আপনারা পাহাড়ি অঞ্চলে ঘুরতে চান, কারণ পাহাড়ি অঞ্চলে বর্ডার এলাকা, সেখানে আর্মিদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যার কারণে ওনারা আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্সের সাথে সাথে এনআইডি কার্ডটাও চাবে। আপনাদের যাদের স্মার্ট কার্ড আছে এনআইডি কার্ডের, তারা স্মার্ট কার্ড ইউজ করবেন। আর যাদের স্মার্ট কার্ড নেই তারা আগের যে এনআইডি কার্ডটা আছে আপনারা সেই এনআইডি কার্ডটা ইউজ করবেন। তো এই ছিল যে কি কি ডকুমেন্টস পেলে আপনি পুরো বাংলাদেশটাই ঘুরে দেখতে পারবেন। এইবার আসি, সাপোজ আপনি বাংলাদেশে ঘুরছেন, ঘুরতে ঘুরতে কোনো একটা ট্রাফিক আইন অমান্য করেছেন এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে পুলিশ আপনাকে ফাইন করেছে। তো পুলিশ যখন আপনাকে মামলা দিবে, মামলা দিলে কি করবে? মামলা দিলে আপনাকে যদি কোনো একটা মামলা দেয়, দেওয়ার পরে সে এই তিনটা ডকুমেন্টসের ভিতর থেকে একটা ডকুমেন্টস নিয়ে নেবে। তো এখন আসি মেন ঘটনায়। মেন ঘটনা, সাপোজ আপনি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছেন, কিংবা চিটাগাং থেকে রাঙামাটি যাচ্ছেন, কিংবা ঢাকা থেকে আপনি যশোর খুলনা যাচ্ছেন। পথিমধ্যে সাপোজ খুলনাতে আপনি কোনো একটা মামলা খেয়েছেন, কিন্তু আপনি থাকেন হচ্ছে ঢাকায়। যখন খুলনাতে পুলিশ তার জন্য আপনাকে মামলা দিবে, মামলা দেওয়ার পরে ওই কাগজ কিন্তু পুলিশ সার্ভেন্ট একটা ডকুমেন্টস নিবে এবং আপনাকে একটা মামলা দিবে, মামলা রিসিট দিবে। তো আপনি যদি ওই জায়গায় মামলার কাগজটা ভাঙিয়ে নেন তাহলে ওই পুলিশ অফিসারের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি এই মামলাটা তখন ভাঙাইতে না পারেন, তখন কিন্তু পুলিশ ওই কাগজটা ওই জোনের ট্রাফিক বিভাগে দিয়ে দিবে। আর যদি ট্রাফিক বিভাগে দিয়ে দেয়, আপনি কিন্তু ঢাকায় বসে ওই কাগজ আর পাবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে ওই ট্রাফিক পুলিশ অফিস থেকে কিংবা ওই ট্রাফিক বিভাগের ওই অফিস থেকে আপনাকে মামলার কাগজটা তুলে নিয়ে আসতে হবে, মামলাটা ভাঙিয়ে। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আমি মোটামুটি ক্লিয়ারলি ভাবে বুঝাইতে পেরেছি যে মামলা যদি আপনি খান অন্য জেলায় গিয়ে, তাহলে কিভাবে কোন প্রসিজিওরে আপনি মামলার কাগজটা ভাঙাবেন। আর এই চারটা ডকুমেন্টস, স্মার্ট কার্ড, গাড়ির স্মার্ট কার্ড, তার মানে হচ্ছে রেজিস্ট্রেশন পেপার, 2 ড্রাইভিং লাইসেন্স, 3 ট্যাক্স টোকেন, এটা হলে আপনি সারা বাংলাদেশ ঘুরতে পারবেন। আর পাহাড়ি এলাকায় ঘুরতে হলে আপনাকে সাথে এনআইডি কার্ড রাখতে হবে। এনআইডি কার্ডের ফটোকপি আমাদের যারা বর্ডার গার্ড বাংলাদেশ আছেন কিংবা আর্মি আছেন তাদেরকে দিতে হবে, জমা দিতে হবে। তো এই ছিল আজকের ব্লগটা। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব ভালোভাবে এবং খুব সহজে পেতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সেফটি মেনটেন করে রাইড করবেন।